আল্লাহ বলে ইমানদার, ইমান তোমার আছে, সঙ্গী যদি হয় তোমার তাকওয়া, ঠিকানা তোমার জান্নাত। ইমান তোমার আছে, লাগবে তোমার তাকওয়া, মিলবে তোমার জান্নাত। মিলবে কি? কোন ব্যক্তি জান্নাতি হতে পারবে না ইমান এবং তাকওয়া ব্যতীত। কি কি ব্যতীত বলেন? দুই জিনিস নাই যার, জান্নাত নাই তার। এক নাম্বার ইমান, এক নাম্বার কি বলেন? ইমান। দুই নাম্বার কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন এই দুইটাই লাগবেই লাগবে, লাগবেই লাগবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই কথাটার অর্থ কি? আল্লাহর ভয় মানে কি? বিশ্বাস করা মানে কি? এই কথাটা বোঝা দরকার। শব্দের শাব্দিক অর্থ এটার মাফহুম না। অনেক সময় এটা ভুল। আপনি যদি বলেন হ্যাঁ তাকওয়া তো আল্লাহর ভয়টার শাব্দিক তর্জমা না, অনুবাদে না। তাকওয়া কি জিনিস? তাকওয়া দুই জিনিস। তাকওয়া কয় জিনিস? দুই জিনিস। আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমার দ্বারা কোনো নেকি ছুটবে না, কোনো আমল ছুটবে না যার, কোনো গুনাহ হবে না যার, তাকে বলে মুত্তাকি। এর নাম তাকওয়া, এরই নাম আল্লাহর ভয়। কথা বুঝছেন কিনা? অর্থাৎ আল্লাহর ভয় এটা তো এটার বাংলা তর্জমা, এটার মাফহুম না, এটার ব্যাখ্যা না। ব্যাখ্যা হলে এই কথা আল্লাহর ভয় মানে কি? আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো নেক আমল ছুটবে না। এটাকে কি বলে বলেন না? আল্লাহর ভয়। এটারই তাকওয়া বলে, এটারই তাকওয়া বলে। এখন আপনি যদি বলেন যে হুজুর এটা তো অনেক বড় কঠিন কথা, একটা গুনাহ হবে না, একটা নেকিও ছুটবে না, এটা আমরা সম্ভব? আল্লাহ তাআলা বলেন এটা যেন তোমার মধ্যে অর্জিত হয়, আমি কোরআনুল কারীমে এই অর্জিত হওয়ার জন্য অনেকগুলো, একটা প্রেসক্রিপশনে 4-5টা ওষুধ থাকে, ওই ডান দিক দিয়ে একটু সাইড করে ডাক্তাররা কি লেখে 3-4টা ওষুধ লেখে না? রোগ কি 4টা? কথা বলেন না কেন? রোগ তো একটাই বলছে, ওষুধ লিখছে কয়টা? 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমান এবং তাকওয়া এই দুইটার বিনিময়ে তোমার জান্নাত। তোমার কি? জান্নাত। আর তাকওয়া মানে আল্লাহর ভয়, মানে কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। এখন এটা যদি তোমার মধ্যে অর্জন হতে হয়, আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনে কতগুলো ঔষধ বলে দিছি, এই ঔষধগুলো গ্রহণ করিলে তোমার মধ্যে এই যোগ্যতা আসবে, যে যোগ্যতার বলে আর কোনো গুনাহ হবে না, আর কোনো আমল ছুটবে না। এই যেগুলো দিলে যে যোগ্যতাটা আসে, এই তাকওয়ার যোগ্যতা, এর মধ্যে রোজা একটা, ওয়াকুনু মা'আস সাদিকিন এটা একটা। কথা বুঝছেন কিনা? এটা একটা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এটা একটা, এটা একটা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন রোজা তুমি রাখো, তাহলে শুধু একটা হুকুম পালন হয় এটা না। রোজা শুধু একটা ইবাদত না, বরং এই রোজা এমন শক্তি তোমার কলিজায় আনবে, এটা যদি ঠিকমতো আদায় হয়, এটাই তোমাকে বাকি 11 মাস গুনাহ করতে আর দিবে না, নেকি আর ছুটতে দিবে না। এর ভিতরে এই এত আছে, পাওয়ার আছে, শক্তি আছে। এটা হাই অ্যান্টিবায়োটিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাবলেট। তুমি এটা গ্রহণ করো ঠিক মতো, তাহলে অবশ্যই অবশ্যই তাকওয়া আসবে, জান্নাতের পথ সহজ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, এখন এজন্য রোজাকে অবশ্যই, ওই যে আরেকটা বললাম যেটা আগে বলছি, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে তাকওয়া অর্জন করতে চাও, কোন আল্লাহওয়ালার সাহচর্য গ্রহণ করো। আল্লাহ বলছে তাকওয়া অর্জন করতে চাও, তাহলে অবশ্যই আগামী কিয়ামতে আজকে কি পাঠাইছো প্রতিদিন হিসাব করো। আজকে আমার দুনিয়া হইল কদ্দুর, আখিরাত হইল কদ্দুর। বুঝেন নাই কথা? আজকে দুনিয়ার লাভ হইছে 1000, আখিরাতের পুঁজি কদ্দুর। ছুটে গেছে নামাজ 5 ওয়াক্ত, হ্যাঁ ছুটে গেছে হালাল রোজগার। এই 1000 টাকা মিলাইতে গিয়া মিছা কথা কইছি কমপক্ষে 30টা, ঠিক কিনা বলেন না কেন? ওজনে কম দিছি, বেচছি 10 কেজি, এর মধ্যে বাটফারি করছি 6 কেজি। কথা বুঝছেন কিনা? তাইলে দুনিয়া তো অর্জিত হইল 1000, আখিরাত তো কিছু হইল, আখিরাত কিছু হইল। তো আল্লাহ তাআলা বলেন প্রতিদিন যদি তোমার ভিতরে এই ফিকির আসে, আজকে আমার দুনিয়া হলো কদ্দুর, আখিরাত হলো কদ্দুর, এটা যদি তুমি মিলাইয়া আখিরাতের আমল যে সিদ্ধান্ত নাও, আখিরাতের আমল আমাকে বাড়াইতেই হবে, বাড়াইতেই হবে, বাড়াইতেই হবে, তাইলে অবশ্যই দুইটাকে সমন্বয় করিলে আখিরাতের পুঁজিও বাড়বে, দুনিয়ার প্রয়োজনও পূরণ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো এটা বুঝাইতে পারি না, কাউরে বুঝানো সম্ভব হয় না আপনাদেরকে। যে কথা তো আমরা স্পষ্ট বলি, হালাল রোজগার করে যারা, তাদের সংসারের সব জরুরত পূরণ হয়, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, দুনিয়ার আরাম আয়েশ সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু সমান তালে ভোগ করে তারা, ঠিক কিনা বলেন না? আপনি দেখেন গিয়া মিয়া, যে হারাম রোজগার করে যে তাদের সবার ঘরে সুখ,
কথা কয় না? তাদের সবার ঘরে সম্পদের ছড়াছড়ি। তো তাইলে কেন? যত লোক সুদখোর সবার বিল্ডিং সমান? ঢাকা শহরে যত লোক থাকে প্রত্যেকের বাড়ি ঘর সুযোগ সুবিধা সমান না? 10 তলার রাজপ্রাসাদেও থাকে, রাস্তার ফুটপাতে, বাস স্টেশনেও তো থাকে, থাকে কিনা বলে? তাহলে যে বাস স্টেশনে থাকে, রেল স্টেশনে থাকে, হে ঢাকা থাকে না? তো হেঁটে ঢাকা থাকে এরকম কথা বুঝছেন কিনা বলে? কিরে বেড়া, তুই রাজধানীর থেকে কেমনে রেল স্টেশনে থাকস? তুই কেমনে ফুটপাতে থাকস? আমরা দেবিদ্বার হইলে না কথা আছে, আমরা সাবের বাজার হইলে একটা কথা ছিল, কিন্তু রাজধানী থেকে এই দশাকা তোমার। ফয়সালা কোথায়? কথা বলেন না, ফয়সালা কোথায়? আপন দুই ভাই, এক মার পেটের, একজন বিল্ডিংওয়ালা আর একজন কুড়ে ঘর, আছে না? একসাথে সিএনজি ড্রাইভার, দুইজন একই বাড়ির একই পাম্প থেকে গ্যাস নিছে, রাত্রিবেলা দুইজনের বেচা কিনা আরে আয় সমান সমান? মুদি দোকানদারের আয় সমান, চা দোকানদারের আয় সমান? তাহলে এটা বুঝেন না কেন? আরে মেয়ে, এটা বুঝেন না কেন? যত লোক বিদেশ যায় সবার রোজগার কি সমান? এটা বুঝেন না কেন? কেন বুঝেন না মিয়া? কলজা পাথর বানাইলেছেন, হৃদয় শক্ত করে ফেলছেন, আখিরাত ভুলে গেছেন। চোখের সামনে দেখতেছেন কত লোক ইটালিও যায়, কত লোক ইটালি যাইতো গিয়া মাঝখান দিয়া ময়ূরেও চিত্তিয়া থাকে, আছে না এমন? তো তাইলে ইউরোপে গিয়া যাইতে গিয়া সাগরের মধ্যে ডুববা মরছে, এর অহরহ 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 অহরহ। আমি সেদিন শরীয়তপুর নড়িয়া এক জায়গায় মাহফিলে গেছিলাম, ওইখানকার মহল্লাবাসী বলতেছে, হুজুর আমাদের এখানকার 8টা ছেলে এই কিছুদিন আগে আপনার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালির যাইতে গিয়া ট্রলারের থেকে পড়ে সম্পূর্ণ সাথে সাথে 8টা ছেলে মারা গেছে, যুবক। তাহলে আপনি এটা বুঝেন না কেন যে ফয়সালা কোথায়? উপর। তো উনাকে নারাজ করে সুখ পাবেন কেমন? বাজান বলেন, রাত অনেক হয়ে গেছে বাপ, এবার একটু ভাবেন না বাপ, একটু ভাবেন না, একটু ভাবেন। আমি এই কথাটাই শেষ করতে চাই আপনাদেরকে। কেন এই বুঝটুকু বুঝেন না? রমজান মাসের মতো এত গুরুত্বপূর্ণ মাস আসে, আল্লাহ তাআলা ডাক দেয়, রহমত নিয়ে যাও, মাগফিরাত নিয়ে যাও, নাজাত নিয়ে যাও, আর আপনারা আমরা আমাদের মা মেয়ে স্ত্রী কন্যাদেরকে বাজারে ছেড়ে দেন। লজ্জা করে না মুসলমান? শরম লাগে না? এই বেটা, তুমি কি স্বামী বেটা? তোমার মতো অপদার্থ স্বামী হয় কেন বেটা? বউ তোর, বিয়ে করলি তুমি, পাউডার তোমার, ফেয়ার অ্যান্ড লাভলি তোমার, মেকআপ রাখছো তোমার, 3 পিস তোমার টাকায় কিনা, সব কিনে তোমার, আর তুমি বেটা অপদার্থ, তোমার এডি দিয়া সাজ্জা রং সাই রাস্তাঘাটের দুশ্চরিত্র খারাইয়া মুতুন্না ফোলাফাইন, এরা ছাড়া আর কেউ না। হ্যাঁ, ছি 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 ছি। আত্মমর্যাদা গায়রতটুকু নাই কেন? কেন নাই মিয়া? এজন্য আমার কথা পরিষ্কার, বেপর্দা যেই মহিলা তার স্বামীর আত্মমর্যাদা নাই। কি নাই? আত্মমর্যাদা, সম্ভ্রম নাই। বেপর্দা নারীর স্বামীর গায়রত নাই, গায়রত আত্মমর্যাদা, পৌরুষ যেটাকে বলে, এটা নাই। জিন্দেগি শুধু হতার নাম না, আত্মমর্যাদারও নাম। ইজ্জতের সাথে মাথা সোজা রাখা, এটার নাম জীবন। আমার স্ত্রী, আমার বিবাহিত বিবি সারা পৃথিবীর মানুষ দেখবে, এর আগে মরে গেলে কি হয়? এর আগে মরে গেলে কি হবে না? আল্লাহ মাফ করে দেন। আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের বিবিদেরকে, আমরা আমাদের মাদেরকে বাজারে ছেড়ে দেই। আল্লাহ ডাকে রহমত নাও, মহিলা বলে লাগবে না। আল্লাহ ডাকে মাগফিরাত নাও, ওই অসিব্য মহিলা বলে লাগবে না। আল্লাহ বলে নাজাত নাও, ওই জানোয়ার মহিলা বেপর্দা বলে লাগবে না। রহমত মাগফিরাত নাজাত আমার লাগবে। জান, এত বড় রহমত মাগফিরাতের মাসে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে বাজারে ঘুরে, এদের মতো নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নেই। এরা বড় নিকৃষ্ট মহিলা, বড় নিকৃষ্ট মহিলা। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা চেয়েছেন বান্দা একটা মাস আমার কথা মানো, একটা মাস আমার কথা মেনে চলো, একটা মাস আমার অধীনে আসো, আমি তোমার জিন্দেগিতে তাকওয়া দেব, সারাটা জীবন সাজায় দেব, তোমার জান্নাত দিয়ে দেব। আমরা আজ ভুলে গেছি তো ভুলেই গেছি, ভুল না বি ভুল গিয়া। আমরা ভুলছি যে ভুলছি, এটাও ভুলছি, মনে নাই যে মনে নাই, এটাও মনে নাই। ছেলের জীবন, মেয়ের জীবন, বিবির জীবন, পারিবারিক জীবন, নিজেদের চেহারা সুরত, আমল আখলা কিচ্ছুর কোনো পরিবর্তন নাই। সুদখোর সুদে খায়, ঘুষখোর ঘুষেই খায়, ওজনে কম দেয়, ওই গুনার সব আয়োজন চলে, শুধুমাত্র ভাত খায় না দুপুরে, শুধুমাত্র নাস্তা খায় না সকালে। এই এটার নামই রমজান? বলেন না, এতটুকুর নামই রমজান? এতটুকুর জন্যই এত নাকি? এই কদ্দুরে শুধু আপনি যে ভাত খাইছেন না, আর খাইছে কম, খাইছে কি? সকালে নাস্তা খাইলে এমনি 2টা পরোটার ডাইল ভাজি খাইতো, এই তো বেশিতে বেশি। আর ইফতারি এটার বদলে খাইতে গিয়া ইফতারি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুট, মুড়ি, বুরিন্দা,
জিলাপি, টমাটো, ক্ষীরা, ধন্যতা, কাঁচামরিচ, আরো যদি কিছু থাকে কদুর পিঠা, আরো কদুর সেমাই, নুডলস, আরো কিছু আছে। একটা রোজা রাখছি, খাম খেয়ালি কথা না। আরে বাপরে, আমরা একটা রোজা রাখছি। মহিলা যদি কোনোদিন কোনো কারণে ওই মারও তো কদ্দুর, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে মারও তো কদ্দুর আখেরাত দরকার, বিবিরও তো আখেরাত দরকার, মহিলাটাও তো ইফতারের আগে একটু দোয়া করা দরকার, কান্নাকাটি করা দরকার। এই সুযোগ মহিলার কপালে নাই। ওই যে পেঁয়াজু আলুর সব বেগুনি, এই তিন জিনিস, পেঁয়াজু আলুর সব বেগুনি, এই তিনটা তো কোরআনের আয়াত, ঠিক না? কথা কথা, এটা নবীজির হাদিস তো, এটা আব্দুল কাদের জিলানিও কইছে তো নাকি? এটা বাইজিদ বোস্তামি বলছে তো নাকি? তো এটা কিতা কথা বলেন না কেন? এইটারে বাধ্যতামূলক মহিলা যদি আজকে শুধু বেগুনি করছে না অথবা আলুর চপ বানাইছেন, কিতা তুমি কিতা সারাটা দিন কিতা করছো? হ্যাঁ, দুগা বেগুনি বানাই দিচ্ছ না, সারাটা দিন রোজা রেখে আইছি। হেতের বউ মানে আমনের বিবি সারাটা দিন বইয়ে বইয়ে বেগুনি বানাইতো নাকি? সারাদিনে বেগুনি বানাইলে তো বেডি বেগুনি থুক দিয়ে লেতে, ঠিক কিনা বলেন না? এটা ঠিক না বাজার, এটা ঠিক না, এটা ঠিক না জিন্দিগি। তো এই জন্য বললাম খাবার আর কম হয় কোথায়? আবার সেহরি, আরে তারাবির আগে পরে আবার ভাত খায় পেট বইরা, আবার সেহরিতে পূর্ণ ভাত। তো এদিক দিয়া দুই বেলা ছুটছে, কিন্তু ওই দিক দিয়া কি আর হালকা চাটা তো আছে কত। তাইলে এখন বলেন আপনি, মানে খানা তো আর কমে না, হয়তো টাইম বদলায়, এর দূর ঠিক না, রুটিন বদলায়, খাবার বদলায় না। তাহলে বাজান রমজান শুধুই কেবল এতটুকুর নাম নয় যে শুধুই কেবল কি করলাম, খাবার না খাইয়া বাকি গুনাহ আর নাফরমানি সব চালু রাখলাম, এর নাম রোজা না। রোজা তো সেটাই যে রোজা মানে সওম, সওম মানে বিরত থাকা। কি থাকা বলেন? সওম মানে কি থাকা? বিরত থাকা। আল্লাহ তাআলা শব্দটাই ব্যবহার করছেন বিরত থাকা, অর্থাৎ বুঝাইতে চাইছেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানে যেই জিনিস নিষেধ করেছি সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, এরই নাম প্রকৃত রোজা। এমন রোজা আমি আল্লাহর সামনে পেশ করিলে আমার জান্নাত আমি তোমার সামনে পেশ করব। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রোজা নাকেরও রোজা, কানেরও রোজা, চোখেরও রোজা, হাতেরও রোজা, পায়েরও রোজা, কলিজারও রোজা, দেমাগেরও রোজা, ফিকিরেরও, সব কিছুকে যাবতীয় গুনাহ আল্লাহর নিষেধ থেকে রক্ষা করা, এরই নাম বিরত থাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক। আখিরি এই আগত রমজানে প্রত্যেকেই কয়েকটা ছোট্ট ছোট্ট আমল চেষ্টা করবেন, যার বিবেকে কুলায়। আমরা বলতে তো থাকি, বাকি এতটুকু আমার শায়েখ বলছেন আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব। এক নাম্বার হলো আগত রমজানের স্বাভাবিক রুটিন আমাদের এরকম হওয়া উচিত। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 2 নাম্বার, পুরা মাস 20 রাকাত তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। কয় মাস? পুরা মাস। কয় মাস? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না? সবাই মিলে এক আওয়াজে। ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান সব আছে। ছোট থাকতে তো এই মিছিল আমরাও করছি। আমারও একজন মামা প্রার্থী ছিলেন, মিছিল করে উড়ে গেলেছে সোজা। এই মজাটা আর এখন নাই আসলে, এই মিছিলের মজাটা। হ্যাঁ, আপনার ওই যে মানে শুধু মার্কের নাম কইতো, ভিতরে দিয়া কত রঙের কথা। যাই হোক, তাই জন্য বললাম পূর্ণ মাস 20 রাকাত। আমাদের অনেকের অভ্যাস ও 6-7 দিন 8 দিন তারাবি ফইরা এরপরে আর নাই। কি ও কাকু আপনার যে ফইলা ফইলা দেখলাম, অঞ্জে দেখি না ভাই আপনারে, আল্লাহ ভরসা শেষের দিকে আইয়েন জাফারি দিয়ে দেবো, ফিরাইতাম না, জাফারি দিয়ে দিব। আপনার কোন ডাকাইতে কইছে যে তারাবির বদলে টেয়া দিয়ে লাইলে? কথা বলেন না কেন? তারাবির বদলে টাকা দিয়ে লাইলে হয়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পুরা মাস পড়বেন। সেহরির টাইমে আগে পিছে 2-4 রাকাত নফল পড়ে দোয়া করবেন। ইফতারির আগে দোয়া করবেন। সারা দিনে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন 4টা জিনিস বেশি বেশি পড়বেন। 1 নাম্বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বেশি বেশি পড়বেন। 2 নাম্বার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়বেন। 3 নাম্বার, আসআলুকাল জান্নাহ, বলেন তো, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। 4 নাম্বার, আউযু বিকা মিনান নার, আউযু বিকা মিনান নার, আউযু বিকা মিনান নার। এই 4টা, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার। এই 4টা জিনিস সারা দিনে রমজান মাসে বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক, বলেন আমিন।